আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সাত্তার, ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাছ কুতুব পীর আউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম। দেশে এবং বিদেশে, ভারত বাংলার ভিতরে আমার শিষ্য যারা আছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার একজন শিষ্য ইন্ডিয়া বাবরি মসজিদ, ওইখান থেকে উনি এসেছেন এবং উনি বর্তমানে ঢাকায় আছেন। উনি আমার এখানে চলে আসবেন, তাই ওনার উপলক্ষে যত তান্ত্রিক ভাই আছেন এবং যত গুণীন আছেন এবং যত আমার ভক্তবৃন্দ আছেন তাদের জন্য আমি আজকে একটি বশীকরণ দিচ্ছি। এটা পরিশ্রম হবে না, খুবই সহজ। আমি আপনাদেরকে দিতেছি, আমার মন থেকে আপনারা কাজ করে দেখবেন। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম, আমার মোবাইল নম্বর 013167057772। দেশে এবং বিদেশে যারা যোগাযোগ করবেন তারা ওই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে, যোগাযোগ করতে পারেন। যে কোনো সমস্যায় পড়ে গেলে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ চেষ্টা করব সেটা সমাধান করার জন্য। বাকিটা মালিকের ইচ্ছা। আজকে যে বশীকরণটা আমি দিব ওইটা কুফুরি একটা বশীকরণ। আপনারা মন্ত্র পাঠ করতে হবে না। কি কি লাগবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা শনিবার অথবা মঙ্গলবার এই কাজটা করতে হবে সকালে। যে ব্যক্তিকে আপনি বশীকরণ করবেন, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, তার মাথার কিছু চুল সংগ্রহ করবেন। এতগুলা চুল সংগ্রহ করবেন, এতগুলা চুল সংগ্রহ করবেন। এতগুলা চুল সংগ্রহ করার পরে আপনারা এরকম 4টা লবঙ্গ দিবেন। এগুলা লবঙ্গ না, কিন্তু এগুলো হলো রুদ্রাক্ষের মালার বিচি। লবঙ্গ এরকম 4 পিস নেবেন। নেওয়ার পরে আপনারা একটা লবঙ্গ ওই কর্নারে ঢুকাই দিবেন, আর একটা লবঙ্গ ওই চুলের ওই জায়গায় ঢুকিয়ে দিবেন, আর একটা লবঙ্গ ওইদিকে ঢুকিয়ে দিবেন, আর একটা লবঙ্গ ওইদিকে ঢুকিয়ে দিবেন। এরকম চারদিকে 4টা লবঙ্গ ঢুকিয়ে দিবেন। 4টা লবঙ্গ ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পরে আপনাদের লাগবে এইরকম 2টা কালো কাপড়ের টুকরা লাগবে। এরকম 2টা কালো কাপড়ের টুকরা একসাথে করবেন, একটার উপরে আরেকটা রাখবেন। রাখার পরে আপনারা এই যেমন এটা চুল এবং 4 কোণা 4টা লবঙ্গ দিয়ে দিলেন, দিয়ে আপনারা ওইটা ওইখানে দিবেন। ওইখানে দেওয়ার পরে আপনারা কি করবেন, আমি যে দোয়াটা বলবো এবং যে মন্ত্রটা বলবো ওই মন্ত্রটা আপনি 7 বার পড়বেন, একটা ফু দিবেন। এইভাবে 21 বার পড়বেন, 3টা ফু দিবেন। মন্ত্রটা হলো এবং দোয়াটা হলো ইয়া ফাত্তাহু। এক নিঃশ্বাসে বলবেন এইভাবে, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। এইভাবে একটা ফু দিবেন। 7 বার বলার পরে একটা ফু দিবেন। এইভাবে আবার 7 বার বলবেন, একটি ফু দিবেন। আবার 7 বার বলবেন, একটি ফু দিবেন। 3টা ফু হয়ে গেল। হওয়ার পরে
ওই জিনিসগুলা, চুলগুলা, লবঙ্গগুলা ওই কালো কাপড়ের উপরে দিবেন। উপরে দেওয়ার পরে আপনারা এই যে বাম পাও আছে, বাম পাওয়ের যে বাম পাটা আছে, আপনি এভাবে দিলেন। দেওয়ার পরে ওই যে বাম পা আপনারা দেখেন, ফলো করেন, ওই জায়গাটা, এই যে গিলা, এই যে গিলাটার ওই জায়গাটায় আপনি ওই জিনিসটা বসাবেন। এভাবে বসাবেন, এভাবে আপনারা, হয় নাই, এই যেখানে আমি দিচ্ছি, এভাবে বসাবেন। বসিয়ে ওই দুইটা কালো কাপড়ের টুকরা দিয়ে আপনারা এভাবে সুন্দর করে বেঁধে দিবেন। এভাবে সুন্দর করে বেঁধে দিবেন। ওই জিনিসটা থাকবে 7 দিন। এভাবে বাঁধা অবস্থায় 7 দিন থাকবে। ওই 7 দিনের ভিতরে আপনারা যদি পারেন, ছেলে হোক অথবা মেয়ে হোক, যারা বশীকরণ করবেন তার সাথে দেখা করবেন। দেখা না করলেও কাজ হবে। 7 দিনের ভিতরে অথবা 11 দিনের ভিতরে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন, কিন্তু এটা রাখতে হবে 7 দিন। দেখবেন আপনাদের কারেন্টের মতো কাজ হবে। এবং দেশে এবং বিদেশে যারা তন্ত্রমন্ত্র শিখবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। গুরু ধর্ম, গুরু কর্ম, গুরুর চরণ সার, গুরুর চরণ বিনে গতি নাই আমার, মাতা পিতা উস্তাদ গুরুর চরণে ভক্তি হাজার। ঠিক আছে, আজকে আমি আপনাদেরকে সহজ একটি বিদ্যা বশীকরণের দিয়ে দিলাম। আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনার কাজ হয়ে গেলে ওই জিনিসটা কি করবেন, ওই জিনিসটা আপনি পুড়িয়ে দিবেন। পুড়িয়ে এই শালিগুলা পানিতে ফেলে দিবেন। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।